যে সিলেট থেকে শুধু আল্লামা ফুলতলি কয়টা বাস নিয়ে বের হলো আর তৎকালীন সরকার প্রধানের পেটের পায়খানা ঢিল হয়ে গেল। সে তাড়াতাড়ি দুধ পাঠিয়ে ওনাকে নিয়ে সাদরে আমন্ত্রণ করে তার কক্ষে বসে মাপ চাইয়ে কথা বলে তার কথা রাজি হয়ে গেলেন। এই দৃশ্য এবং এই ইতিহাস বাংলাদেশে এটাই দেখলাম প্রথম। কত বড় শক্তি থাকলে একটা মানুষের, তিনি তো সারা বাংলাদেশের ডাক দেননি, তিনি শুধুমাত্র সিলেট থেকে রওনা করেছিলেন। সেটাই সহ্য করতে পারলো না নির্বাচিত শক্তিশালী একজন একটা গভর্নমেন্ট সহ্য করতে পারলো না। আর সারা বাংলাদেশ ব্যাপী যদি ফুলতলি ডাক দেয় তাহলে কি অবস্থা হতে পারে? আজকে শামসুল উলামা আল্লামা ফুলতলি এক সূর্য নেই বলে, শর্ষিনার মরহুম পীর সাহেব কেবলা এক সূর্য নেই বলে তোমরা যদি মনে করো যে আমরা খেলাধুলা করার সময় এসে গেছে, তাহলে ভালো করে মনে রেখো যে আল্লামা ফুলতলির প্রাণের আণবিক শক্তি সেই অবিকল হুবহু ফুলতলি আল্লামা সাহেব কেবলা ফুলতলির কোটি কোটি সন্তানের কলিজার পালকিতে ঘুমিয়ে আছেন। তাকে ঘুম থেকে জাগাবার চেষ্টা করো না। তিনি যদি তার কোটি কোটি ভক্তের কলিজার পালকির ভেতর থেকে একবার গর্জন দিয়ে উঠে যায়, সে প্রতিবাদ শুধু সিলেটের নয়, সেই প্রতিবাদ বাংলাদেশের নয়, সেই প্রতিবাদ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মিডল ইস্ট প্রত্যেক জায়গা থেকে প্রতিবাদ আসবে। পৃথিবীর কোন জায়গা আছে যেখানে আল্লামা সাহেব কেবলা রুহানি সন্তান একজন নাই? কিন্তু আপনারা শুকরিয়া আদায় করেন আল্লামা ফুলতলির যেই 7টা স্তম্ভ ফুলতলির তরিকার, সেই 7টা স্তম্ভ 7টাই আলেম, 7 জনই আলেম হয়েছে। একজনও জাহেল নয়, একজনও মাস্টার নয়, একজনও দাড়ি চাষা নয়, একজনও প্যান্ট কোট পরনেওয়ালা নয়। 7 জনই শরীয়তের দেশের সর্বশ্রেষ্ঠ প্রথম কাতারের আলেম, 7 জনই আল্লাহওয়ালা। ফুলতলি দরবারের পীর সাহেব একমাত্র পীরের জগতে, আল্লাহ ওয়ালাদের জগতে যদি সর্বশ্রেষ্ঠ কাতারে যদি 5 জন শ্রেষ্ঠ আলেম থাকে, তার মধ্যে অন্যতম আল্লামা ফুলতলি শামসুল উলামা।